মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই। আবার কোরআনেও তো আছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। তো এই যে ভ্রাতৃত্ব বন্ধন, একজন অপরের সাথে মিলেমিশে একাকার, সুখে দুঃখে সব সময়, আজকে বিষয় নিয়ে আপনি কথা বলবেন। শুরুতেই ভ্রাতৃত্ব বন্ধন বলতে আমরা কি বুঝি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। ভ্রাতৃত্ব বন্ধন যেটা আসলে নিজ আপন ভাই, যেরকম একজন আপন ভাই যেমন রক্তের সম্পর্কের ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্কটা, ভাইয়ের সাথে ভাইয়ের যে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং তাদের একজনের প্রতি একজনের যে অনুভূতি, এই যে এটার থেকেই কিন্তু আসলে মূলত ভ্রাতৃত্বর প্রয়োজনীয়তাটা বা আমরা বিষয়টাকে এখানে উপলব্ধি করার জন্য বলা হচ্ছে। মাশাআল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে এখানে হাদিসেও কিন্তু আবার মুসলমানরা পরস্পর ভাই ভাই শব্দটা বলা হচ্ছে। এবং সেখানে কিন্তু আবার আরেকটা কথা বলা হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা বিশ্বের সকল মুসলমান হচ্ছে একটা দেহের মতো। আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ, সকল মুসলমান একটা দেহের মতো। একটা দেহের কোনো একটা অংশ যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, পুরো শরীর যেমন ব্যথাতুর হয়, পুরো শরীরটা এটা ফিল করে। সারা বিশ্বের কোনো জায়গায় যদি কোনো জায়গায় মুসলমান আহত বা হয়, কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় বা দুঃখে পড়ে, কষ্টে পড়ে, তাহলে একজন মুসলমান অনুভূতির দিক থেকে সে ওই অনুভূতিটা ফিল করবে। সেটা হোক যে কোনো জাতি, হোক যে কোনো দেশ, বিশ্বের যে কোনো প্রান্তে হতে পারে। তাহলে এখন দেখেন, একজন আপন ভাই যখন আমার আঘাতপ্রাপ্ত হয়, সেই যে অনুভূতিটা, আপন ভাইয়ের জন্য আমি যেভাবে এগিয়ে আসব বা আমার যে অনুভূতিটা প্রকাশ করব, এটা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য আমি অনুভূতিটা প্রকাশ করব। সারা বিশ্বের মুসলমান যে এই যে এটাই হচ্ছে ভ্রাতৃত্বের মূল বক্তব্যটা, মূল থিমটা, যে ইজাস্তাকা মানে আহাদুন। তাহলে এখানে একজন যদি এখানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে হচ্ছে পুরোটাই সবাই যেন এটা অনুভূতিটা নেয়। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওটা হচ্ছে কালবের ব্যাপারে বলা হচ্ছে। ধরুন আমাদের কালবিক মানে তো ভালোবাসার অন্তর থেকেই তো আসলে ভালোবাসা তৈরি হয়। আমাদের বর্তমান সোসাইটির মধ্যে আমরা কিন্তু দেখছি যে একসময় একান্নবর্তী পরিবার ছিল, তাই না? একই হাড়িতে 3 ভাইয়ের ফ্যামিলি থাকতো। আর এখন মনে করেন যে কোনো রকম মেট্রিক, ইন্টার বা অনার্সে উঠলেই যে আমাকে আলাদা করে দাও, বিবাহের আগেই আলাদা হতে চায়। তো এই ভ্রাতৃত্ব বন্ধনটা আলাদা হওয়াতে কি ভালোবাসা বা পৃথিবীর মধ্যে মানবিকতা কি কমে যাচ্ছে না? কিছুটা কমে যাচ্ছে। এটাকে এখন আধুনিক যুগের একটা প্রভাব বলা যেতে পারে, সেকুলারিজম অথবা অন্য কিছুর বস্তুবাদের প্রভাব। এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলে, পরিভাষাটা নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ সিঙ্গেল হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আলাদা, আর বাকি যৌথ ফ্যামিলিতে নাই। ইসলামের যে কনসেপ্টটা, সেখানে পিতা, মাতা, দাদা এবং মানে অন্য পরিবার, যৌথ পরিবারটাকে কিন্তু আসলে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা কোরআন এবং হাদিসের যে আয়াতগুলি দেখতে পাই এবং সেখানে যে জমার শব্দটা ব্যবহার করা হচ্ছে, সেটার দ্বারা কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে আসলে একসাথে থাকতে পারলেই হচ্ছে এটা ভালো।